হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আফিফা কিচেনে আপনাদের স্বাগত। শীতের সবজির মধ্যে অন্যতম হলো টমেটো। সস থেকে শুরু করে এমন কোনো রান্না নেই যাতে টমেটো ইউজ করা যায় না। আর টমেটো ভর্তা তো অনেকেরই পছন্দ। তাই আজ দেখাবো মাত্র 10 মিনিটে কিভাবে টমেটো ভর্তা বানানো যায়। টমেটো ভর্তার জন্য প্রথমে নিয়ে নিলাম দেশি টমেটো। টমেটোগুলো পুরোপুরি পাকা হলে ভালো হয়। আমি তো আমার বাগানের টমেটো নিয়েছি। দেখুন টমেটোগুলো কতটা লাল আর পারফেক্ট ভাবে পেকেছে। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। আর তাওয়াটি গরম হয়ে আসলে এতে টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে টমেটোগুলো উল্টে দেব। মিনিট 2 পর আবার টমেটোগুলো উল্টে পাল্টে একটু চেপে চেপে ভালো করে সেদ্ধ করে নেব এবং টমেটো থেকে অতিরিক্ত পানি যতটুকু সম্ভব শুকিয়ে নেব, কারণ টমেটোতে পানি বেশি থাকলে এর ভর্তা পানি পানি টাইপের হয়ে যাবে আর ভর্তায় আঠালো ভাবটা থাকবে না। এবার টমেটোগুলো একটি প্লেটে ঢেলে হাতে চটকে নেব। এগুলো দেশি টমেটো হওয়ায় এর চামড়াগুলো বেশ পাতলা, যার ফলে চটকানোর সময় টমেটো চামড়া হাতে লেগে আসবে, যা আলাদা করে ফেলতে হবে, যেমনটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। চামড়াগুলো আলাদা না করলে ভর্তা খাওয়ার সময় মুখে লাগবে, যা খেতে ভালো লাগবে না। এখন টমেটোগুলো চটকানো হয়ে গেলে এবার এতে অ্যাড করব গুঁড়ো করে রাখা শুকনা মরিচ গুঁড়া, যা আগে আমি গুঁড়া করে রেখেছিলাম। আপনারাও এমনভাবে অনেক মরিচ একদিনে টেলে গুঁড়া করে কৌটায় ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে ভর্তা করার সময় মরিচ টালাটালি ঝামেলা থাকবে না। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর সরিষার তেল। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে টমেটোর সাথে ভালো করে মেখে নেব। ব্যাস, হয়ে গেল দারুণ সাথে টমেটো ভর্তা। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।